আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার রিমিজ কিচেন রান্নাঘর থেকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ একটা খুব সাধারণ একটা পাতলা ঝোল করব। এই ইলিশ মাছের একটা পাতলা ঝোল করব। এখানে আলু, পটল আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে ইলিশ মাছটা ভেজে নিয়েছি। এখানে কালো জিরে আর সাদা জিরে আর কাঁচা লঙ্কা, তিনটে জিনিস একসঙ্গে মিক্সড করে আমি বেটে নিয়েছি। এবার দেখুন প্রস্তুত প্রণালী। এই ঝোলটা আমি কিভাবে তৈরি করব। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হবে। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এতে আমি কিছু মেথি ফোড়ন দিয়ে দেব। মেথিটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলু। প্রথমে আলুটা একটু ভেজে নিতে হবে। আলু আর পটল একসঙ্গে দিলে আলুটা ভাজা হবে না। এর আমি গ্যাসের জালটা একটু কমিয়ে দিয়ে এটা সামান্য ঢাকা দিয়ে দেব। দেখুন আলুটা একটু ভাজা হয়েছে, এবার আমি পটলগুলো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। আর একটু ভাজা ভাজা হবে। দেখুন আমার আলু পটলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। কালো জিরে, জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এই মশলার মিক্সটা আমি এখন একসঙ্গে দিয়ে দেব। দিয়ে দেব বাটি দিয়ে সামান্য একটু জল। মশলাটা দিয়ে আমি বেশ সুন্দর করে তরকারিটা কষিয়ে নেব। দিয়ে দিলাম আর একটু হলুদ, এবার আমি বেশ ভালো করে মশলার সঙ্গে তরকারিটা কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ঝোলটা আমি ফুটতে দেব। দেখুন আমার ঝোলটা কি সুন্দর ফুটে গেছে বুদবুদ করে। আর একটু জাল হবে, তারপর আমি মাছটা দেব। আমার ঝোলটা একটু বেশ জাল হয়ে গেছে, এবার আমি মাছগুলো ঢেলে দেব। এবার গ্যাসের ভলিউমটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে সুন্দর করে ঝোলটা জাল হয়ে যাবে।
দেখুন আমার ইলিশ মাছের পাতলা ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার ইলিশ মাছের পাতলা ঝোলটা হয়ে গেছে। আপনারা এভাবে একদিন করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি সবার ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।